সেই রাতে পরীর জাদুতে উঠোনে একটা সোনার গাড়ির গাছ হয়ে যায়। টুম্পা, আমি কাজে বের হলাম। তোর খাবারের ওষুধ বিছানায় রেখেছি। খাওয়া দাওয়া করে বাসায় থাকিস, আবার বের হোস না যেন। ও মা, আমার শরীর তো আজ ভালো না, তবুও তুমি কাজে যাবে? কাজে না গেলে আমি তোর জন্য ওষুধ কিভাবে আনবো রে টুম্পা? মা, তাহলে আমাকে আজ তোমার সাথে নিয়ে যাও না। আজ যে আমার বাসায় থাকতে একটু ইচ্ছে হচ্ছে না। যাবি? আচ্ছা চল। রে, তোরে তো দেরি হলো কেন আসতে? বাঘিনী ম্যাডাম, আমার মেয়েটার অনেক জ্বর তো, তাই একটু দেরি হলো। নাম জ্বর, কিন্তু তোর মেয়ে আবার তোর সাথে কেন আসলো? যত সব ঝামেলা। এই, তোর নাম কি রে? কাকিমা, আমার নাম টুম্পা। আচ্ছা শোন, তুই বাহিরে যেয়ে বস, ঘরে বসার দরকার নেই। বাহিরে চুপ করে বসে থাকবি, কোনো কিছুতে যেন আবার হাত দিস না। ঠিক আছে কাকিমা। এই দেখ দেখ, তোর থেকে আমার গাইড কত সুন্দর। কি মজা, কি মজা। এই মেয়ে, এদিকে আয়। এরপর মুন্নি, শিয়ালিনী ও বাঘিনীর ছেলে মেয়েরা একসাথে খেলতে থাকে। কি রে, তোকে না বললাম বাহিরে চুপ করে বসে থাকবি? তুই আবার এই গাড়িতে কেন হাত দিতে গেলি? এই গাড়ির দাম জানিস কত? জীবনে এই গাড়ি চোখে দেখেছিস? যত সব ছোট লোকের দল বসতে গেলে খেতে চায়। ম্যাডাম, আমার মেয়েকে ক্ষমা করে দিন, ও না বুঝে গাড়ি ধরেছে। যা টুম্পা, তুই বাসে যা, আমি কাজ শেষ করে চলে আসছি। যা এখান থেকে। তারপর টুম্পা মন খারাপ করে সেইখান থেকে চলে যায়। মা, আমরা এত গরিব কেন যে সবাই আমাদের অবহেলা করে? মন খারাপ করিস না রে, আমাদের ভাগ্যটাই যে এমন। একদিন দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে। এখন খেয়ে নে তো, তুই একদমই মন খারাপ করিস না। কাজে গেলাম রে, সাবধানে থাকিস। কিরে টুম্পা, আমার বাবা কাল আমার জন্য একটা গাড়ি এনেছে, দেখে যা। দারুণ তো, দেখি দেখি, আমাকে একটু ধরতে দিবি? দেখি তো কেমন। সর যা, তোর মাকে বল কিনে দিতে। এটা আমার মা আমাকে দিয়েছে। আমার মাকেও আমি বলবো আমাকে একটা নতুন গাড়ি কিনে দিতে। ওমা, কোথায় যাচ্ছ? বাজারে যাচ্ছি রে মা। মা, আমিও যাব তোমার সাথে। মা, ওই যে দেখো না, ওই বাঘের দোকানে কত সুন্দর সুন্দর গাড়ি। আমাকে একটা গাড়ি কিনে দাও না মা। আমার কাছে তো সেই রকম টাকা নেই রে মা, যে আমি তোকে গাড়ি কিনে দিব। আচ্ছা চল গিয়ে দেখি। ও বাগবা মা, তোমার এই গাড়িগুলো কত করে? 100 টাকা। আমার কাছে তো 30 টাকা আছে মামা। আমি এখন 30 টাকা দিই, বাকি টাকাটা পরে আস্তে আস্তে দিয়ে দিব। আমার মেয়েকে একটা গাড়ি দাও না গো মামা। চাবাক এখান থেকে, কোনো বাকিটা কি হবে না। ছোট লোক শেয়াল, বাকিতে গাড়ি নিবি? মগের মূল্য নাকি? এমন করছো কেন মামা? আমার স্বামী বেঁচে থাকতে তো তোমার অনেক উপকার করেছে। ওইসব আমার উপকার টুপকার মনে না, এখন যা তো। এই টাকা দিয়ে গাড়ি আসবে না রে। এর থেকে বরং আমি তোকে একটা আপেল কিনে দেই। তোর তো শরীরও খারাপ, সেটা খেলে তুই শক্তিও পাবি। চল ভাই, আপেল কত করে? আমার মেয়েকে একটা আপেল দাও গো। এই আপেলটা নিয়ে তুই বাড়িতে চলে যা। দিদি ভাই, ও দিদি ভাই, একটু শুনে যাও না গো। হয়েছে গো দাদিমা, আমাকে ডাকছো কেন? দুদিন যাবত পেটে কোনো দানা নেই, আমার যে খুব খিদে পেয়েছে। আমাকে কিছু খেতে দাও না গো দিদি ভাই। ও, তোমার ক্ষুধা পেয়েছে? ঠিক আছে, এই আপেলটা খেয়ে নাও। টুম্পা, তুমি আসলে অনেক ভালো। তোমার মনটা অনেক পরিষ্কার। তুমি আমার কাছে যে কোনো একটা জিনিস চাইতে পারবে। বলো তোমার কি চাই? বাবা, কত সুন্দর পরি। আমার কোনো কিছু লাগবে না গো পরি,
আমি শুধু চাই আমার মাকে যেন কেউ অপমান না করে। আচ্ছা ঠিক আছে, তুমি এই পালকটি নিয়ে তোমার বাড়ির উঠোনে রোপণ করে দিবে। এই পালক দিয়ে কি হবে? এই পালকটি বাড়ির উঠোনে রোপণ করলে কালকে সকালে তুমি চমৎকার দেখতে পাবে। তারপর টুম্পা সেই রঙিন পালকটি নিয়ে বাড়িতে চলে যায়। কি রে টুম্পা, কি করছিস? তখন টুম্পার সাথে ঘটে যাওয়া সমস্ত কাহিনী মাকে খুলে বলল। কি বলিস, তুই সত্যি সত্যি পড়ে দেখেছিস? হ্যাঁ মা, আমি সত্যি বলছি। আচ্ছা ঠিক আছে, আমিও তোকে সাহায্য করি। দেখি এই পালক থেকে কি হয়। সেই রাতে পরীর জাদুতে উঠোনে একটা সোনার গাড়ির গাছ হয়ে যায়। বাহ, কি সুন্দর! গাছে আবার গাড়ি! মা দেখেছো কতগুলো গাড়ি হয়েছে? এসব গাড়ি দিয়ে আমি এখন খেলতে পারবো। তোমাকে এখন আর কেউ অপমান করতে পারবে না আমার জন্য। হ্যাঁ রে, আমি তো তাই দেখছি। এটা কি আসলে এটা তো যেন তেন গাড়ির গাছ নয়, এটা একটা সোনার গাড়ি গাছ। গাছে আবার সোনার গাড়ি, আমি কি সত্যিই দেখছি? আমি জাদুর সোনার গাড়ি গাছ। টুম্পা চেয়েছিল টুম্পার জন্য যেন তার মাকে কখনোই অপমানিত না হতে হয়, সেজন্যই এই সোনার গাড়ি গাছ। এই গাছের গাড়ি কখনোই ফুরাবে না। টুম্পা, তোমার মন অনেক পরিষ্কার, আর এই জন্য এটা তোমার প্রাপ্য উপহার। এই গাছের গাড়ি তোমরা ব্যবহার করতে পারবে, পাশাপাশি বিক্রিও করতে পারবে। মা দেখেছো, পরি আমাদের কত সুন্দর একটা উপহার দিল। টুম্পা, তুই অসহায় বৃদ্ধাটাকে সাহায্য করতে চেয়েছিলি, সেটাই তার প্রতিদান। সবসময় অসহায়দের সাহায্য করতে হয়। আমাদের সকলেরই উচিত গরিব দুঃখী অসহায়দের সাহায্য করা, তাহলে সেই সাহায্য একসময় পুরস্কার স্বরূপ হয়ে আমাদের কাছে ফিরে আসে। মা দেখো, দেখতে দেখতে গাছটা আরো বড় হয়ে গেল। হ্যাঁ টুম্পা, আল্লাহ আমাদের দিকে মুখ ফিরিয়ে চাইলে তোর ভালো কর্মের এটা ফল। চল গাছ থেকে কয়েকটা গাড়ি পেরে বাজারে বিক্রি করে আসি। এরপর টুম্পা ও তার মায়ের সেই সোনার গাড়ির গাছ দিয়ে বাকি জীবন সুখে শান্তিতে কেটে যায়। কেমন আছো তোমরা বন্ধুরা? আমার এই গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিও তোমরা এরপর কোন ধরনের গল্প দেখতে চাও। আজকের মতো টাটা।